স্বামীর সাথে যদি আপনি এই ১৫টি ভুল করে থাকেন, আপনার জীবনে কোনো একদিনও যদি এই ১৫টা ভুলের একটা ভুলও যদি আপনি করে থাকেন, তাহলে আপনার সংসার শেষ হয়ে যাবে। আপনার সংসার যদি টিকাতে চান, সংসার যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই স্বামীর সাথে এই ১৫টি কাজ করবেন না। স্বামীর সাথে যে ১৫টি কাজ আপনার করা সম্পূর্ণরূপে নিষেধ, এবং আপনার স্বামীর ও আপনার সাথে যে কাজগুলো করতে হবে এবং করতে হবে না, যে কাজগুলো করা অত্যাবশ্যকীয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা স্বামীকে যারা ভালোবাসেন, অথবা স্বামী যারা স্ত্রীকে ভালোবাসেন অথবা ভালোবাসেন না, আপনাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে। প্রিয় দর্শক, স্বামী আর স্ত্রী আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত। একজন স্বামী আর একজন স্ত্রী হচ্ছে পরস্পরের আয়নাস্বরূপ। আমরা প্রতিনিয়ত শুনতে পারি বিভিন্ন সংসারের মধ্যে অনেক অশান্তি কলহ সৃষ্টি হয়। যে অশান্তি কলহগুলোর মূল কারণগুলোই হচ্ছে এই ১৫টি কারণ। এই ১৫টি কারণেই আপনার সংসার ধ্বংস হয়ে যায়। ১৫টি ভুল যদি আপনি করে থাকেন, আপনার সংসার চিরতরে ভেঙে যাবে। আপনার সংসারের মধ্যে কখনো শান্তি আসবে না। তাহলে চলুন দর্শক, এই ১৫টি কাজ কি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ১ নম্বরে, আমরা যেই কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল সৃষ্টি হয়, বিশেষ করে স্বামীর সাথে যে কাজটি করলে আমাদের সংসার আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়, তার অন্যতম প্রধান একটি হচ্ছে স্বামীকে নাম ধরে ডাকা। স্বামীকে আমরা অনেকেই নাম ধরে ডাকি। স্বামীকে নাম ধরে ডেকে তার সাথে ভালোবাসা প্রকাশ করি। আসলেই কি, আদৌ কি ইসলাম শরীয়ত স্বামীকে নাম ধরে ডাকাকে কি জায়েজ করেছেন কি না? এবং স্বামীর সাথে যদি আপনি নাম ধরে তাকে ডাকেন, তাহলে কি অসুবিধা হবে? স্বামী স্ত্রী একে অপরকে নাম ধরে ডাকা, সম্বোধন করা বিষয়টি সামাজিকভাবে রীতিনীতি, ভদ্রতা, প্রচলন এবং পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল। যেখানে নাম ধরে ডাকাকে অসম্মানজনক এবং অসুন্দর মনে করা হয় না, সেখানে নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে এটিকে সম্মানহানি এবং বেয়াদবি মনে করা হয়, সেখানে নাম ধরে না ডাকাটাই উচিত। এটাকে বলা হয়েছে সামাজিক সৌজন্যবোধ। কিন্তু ইসলামী শরীয়ত কি বলে? ইসলামী শরীয়তে একজন স্ত্রী যদি স্বামীকে নাম ধরে ডাকে, তাহলে এটা অত্যন্ত গুস্তাখি এবং বেয়াদবির শামিল। এই জন্য এই স্ত্রী যখন স্বামীকে নাম ধরে ডাকতে থাকে, তাহলে আপনার কি হবে, এই ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে এবং ওলামায়ে কেরামগণ কি বলে একটু দেখে নিন। স্বামীর নাম নেওয়ার ক্ষেত্রে সম্মান এবং অসম্মান। সাধারণত স্বামীর নাম ধরে ডাকাকে অসম্মানজনক এবং বেয়াদবি মনে করা হয়। একটু আগে যে কথাটি বললাম। দর্শক, আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেন, তাহলে অনেক কিছু আজকে আপনি মহামূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেলবেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনার জন্য বহুত কল্যাণকর হবে। এছাড়া স্বামীর সম্মান, অধিকার এবং সম্মান একটু বেশিই থাকে। এই কারণে ফুকাহায়ে কেরামগণ এটাকে মাকরুহে তানজিহি বা শরীয়তে অপছন্দ মনে করেন। সুতরাং এর স্থলে স্বামীকে নাম ধরে না ডাকাই উচিত। কেননা একজন স্ত্রীর কর্তব্য স্বামীর প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ বজায় রাখা অবশ্যই জরুরি। পাশাপাশি এমন আচরণ না করা চাই যাতে স্বামীর সম্মানহানি হয়, অন্যথায় তাদের মাঝে মনোমালিন্য এবং দাম্পত্য জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। তাছাড়া সাধারণ ভদ্রতা হলো মানুষকে এমন শব্দ প্রয়োগ সম্বোধন করা যাতে সে সাধারণত খুশি হয়। বিশেষ করে দাম্পত্য জীবনে এটাই ভালোবাসার অত্যন্ত জোরালো দাবি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আবশ্যকীয় বিষয়। আরব দেশে নাম ধরে ডাকার প্রচলন ছিল, এতে তারা মনক্ষুণ্ণ হতো না। সেজন্য তাদের কেউ কেউ স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতেন। কিন্তু আমাদের অবশ্যই এই বিষয়টি স্বীকার করতে হবে যে
স্বামীর খেদমত করা প্রত্যেক নারীর দায়িত্ব এবং কর্তব্য। অন্যদিকে স্ত্রীর ভরণ পোষণ এবং সুযোগ সুবিধা প্রদান করাও স্বামীর জন্য দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং সম্মান প্রদর্শনার্থে অবশ্যই স্বামী, পিতা, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর সম্মানিত ব্যক্তিদের নাম ধরে ডাকা অবশ্যই নিষেধ। তবে কোনো প্রয়োজনে স্বামীর নাম মুখে দিয়ে উচ্চারণ করা যাবে না, ব্যাপারটা এরকম নয়, বরং প্রয়োজনে যে কোনো সময় স্বামীর নাম উচ্চারণ করা যায়। আর আগের যুগের মা বোনেরা এই বিষয়টাকেও নিন্দনীয় মনে করতেন। আগের যুগের মা বোনেরা স্বামীর নামটা পর্যন্ত মুখে উচ্চারণ করতে দ্বিধাগ্রস্ত করতেন, কারণ তারা জানতেন স্বামী হচ্ছে অত্যন্ত সম্মানের একটি জায়গা। স্বামীর সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, রসুল দিয়েছেন। এই জন্য তারা স্বামীকে এতটাই শ্রদ্ধা করত, কোনো অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় স্বামীর নাম তারা মুখে উচ্চারণ করতেন না, যেটা একটা আদবের শামিল। একজন স্ত্রী স্বামীকে যেভাবে ডাকবে, স্বামী স্ত্রী এক অপরকে সম্মানসূচক নাম ব্যবহার করে ডাকবে। বিশেষ করে স্ত্রী তার স্বামীকে সর্বক্ষেত্রে সম্মান প্রদর্শন করবে। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের শিক্ষা এবং ইসলামী পরিবারের আইন কানুন এবং শিক্ষা। পরিবারের মধ্যে যেহেতু স্বামীর মর্যাদা স্ত্রীর চেয়ে একটু উপরে, তাই স্ত্রী কখনো তার স্বামীর নাম ধরে ডাকবে না, কেননা এতে অসৌজন্যমূলক এবং কিছুটা অসম্মানমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটে। এই সম্পর্কে ফতোয়ায়ে স্বামীতে বর্ণিত আছে, ছেলে কর্তৃক তার পিতাকে এবং স্ত্রী কর্তৃক তার স্বামীকে নাম ধরে ডাকা মাকরুহ। ইবনে আবেদিন স্বামী রহমাতুল্লাহি আলাই উক্ত বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলেন, এমন শব্দের মাধ্যমে ডাকা উচিত যেটা সম্মান বোঝাবে, যেমন হে আমার সর্দার, অমুকের পিতা, অথবা সম্মানসূচক পেশার সাথে সংযুক্ত করে ডাকবে, যেমন ইমাম সাহেব, ডাক্তার সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, তারপরে মাস্টার সাহেব ইত্যাদি ইত্যাদি। সম্মানসূচক পেশা যদি হয়, সেই সম্মানসূচক পেশার নাম ধরে ডাকবে, কেননা পিতা ও স্বামী তাদের উভয়ের হক একটু বেশিই রয়েছে। আচ্ছা, স্বামীর নাম ধরে ডাকা কি আসলেই জায়েজ আছে? ইসলামী শরীয়ত এবং ইসলামী স্কলার্সগণ কি বলেন? অবশ্য স্বামী যদি এতে মনে কষ্ট না পায় বা নিজের সম্মানহানি মনে না করে, তাহলে নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন আল্লাহর রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর হাজের অথবা হাজেরা এবং শিশুপুত্র ইসমাঈলকে মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে চলে যাচ্ছিলেন, তখন পেছন থেকে তার স্ত্রী তাকে ডাকলেন এভাবে, হে ইব্রাহিম, তুমি আমাদের এমন জনমানবহীন উপত্যকায় রেখে কোথায় যাচ্ছ? তাছাড়া বিভিন্ন দেশের স্বামীর নাম ধরে ডাকার প্রচলন রয়েছে। সুতরাং এই বিষয়ে সামাজিক নিয়ম নীতি, সম্মান ও ভদ্রতার প্রতি লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। আপনি যেই এলাকায় বা যেই দেশে বসবাস করেন, সেই দেশে যদি স্বামীর নাম উচ্চারণ করা অর্থাৎ স্বামীকে নাম ধরে ডাকা যদি প্রচলন থাকে, তাহলে আপনি ডাকতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে স্বামীকে নাম ধরে ডাকা এটা প্রচলন নেই এবং এটা সৌজন্যবোধের বিপরীত। সেজন্য স্বামীকে সম্মানসূচকভাবে, বিশেষ করে আমরা বাংলাদেশি মা বোনেরা স্বামীকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করে থাকে। সেজন্য যেহেতু স্বামীকে সম্মান এবং শ্রদ্ধা করে থাকে, এই দিকটার লক্ষ্য রেখে
স্বামীকে অবশ্যই সম্মানসূচক নামে ডাকাটা অতীব জরুরি, আর এতে স্বামীর আত্মসম্মান বোধ বৃদ্ধি পায়। স্বামীর নাম মুখে নিয়ে গল্প করলে কি গুনাহ হবে? যদি কোথাও স্বামীর নাম উল্লেখ করার প্রয়োজন দেখা দেয় তাহলে উচ্চারণ করতে কোনো সমস্যা নেই। কথা প্রসঙ্গে বিনা প্রয়োজনে স্বামীর নাম নিলেও অসুবিধা নেই। তবে বিনা প্রয়োজনে কারোর সাথে গল্প করার সময় তার নাম নিলে সম্মানের সাথে নেওয়াটাই জরুরি। বারবার উচ্চারণের ফলে মানুষের নিকট যেন তার প্রতি আপনার শ্রদ্ধাহীনতা প্রকাশ না পায়, সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দর্শক, বিশেষ করে মা বোনেরা, এখন আপনাদেরকে বলবো হাদিসের আলোকে একজন আদর্শ স্বামীর 10টি বৈশিষ্ট্য রয়েছে। হাদিসের মাধ্যমে একজন স্বামীর আদর্শ স্বামীর 10টা বৈশিষ্ট্য রয়েছে। একজন আদর্শ স্বামী যদি আপনি হতে চান বা আপনার স্বামীটা যদি আদর্শবান হয়, কিভাবে বুঝবেন আপনার স্বামীটা আদর্শবান? এই 10টি জিনিসের প্রতি যদি লক্ষ্য রাখেন তাহলে আপনি বুঝবেন আপনি একজন আদর্শ স্বামী পেয়েছেন। এর বাহিরে যদি আপনার স্বামীর কোনো কিছু লক্ষ্য করেন তাহলে বুঝবেন আপনার স্বামীটা আদর্শের কাতারে নেই। তাকে অবশ্যই দিন শিক্ষা দিয়ে আদর্শের কাতারে নিয়ে আসতে হবে। চলুন দর্শক, এখন আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নাম হচ্ছে বিয়ে। বিয়ের মাধ্যমে দুজন নারী পুরুষের নতুন পথ চলা শুরু হয়। জীবনের এই পথ চলায় পারস্পরিক রাগ অভিমান এবং অভিযোগ অনুযোগ থাকা আনুষঙ্গিক বাস্তবতা। এ বাস্তবতা মেনেই এগুলো দ্রুত মিটিয়ে ফেলতে হয়। দীর্ঘদিন জিয়ে রাখলে দাম্পত্য জীবনে তিক্ততা চলে আসতে পারে। এক্ষেত্রে নারীর পাশাপাশি পুরুষের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে একজন আদর্শ পুরুষের বৈশিষ্ট্য কী হবে? কোরআন হাদিসের আলোকে এর কয়েকটি দিক নির্দেশনা তুলে ধরা হলো।